গতকালকের একটা হৃদয় বিদারক ঘটনা, যে তামিম ইকবাল খানের যে হার্ট অ্যাটাক হয়েছে, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এই বিষয়ে আমার তেমন কিছু বলার নেই, বাট ওই যে কিছু ফ্যান বেজ নিয়ে আমার কিছু কথা বলার আছে। আমরাও ফ্যান, কোনো না কোনো ক্রিকেটারের, কোনো না কোনো ফুটবলারের ফ্যান। তো ওই যে যেহেতু আমরা স্পোর্টসটা ফলো করি, কারো না কারো ফ্যান, বাট আমরা যেহেতু ফ্যান, সেহেতু অবশ্যই একজনের প্রতি মোটামুটি একটা আসক্তির বিষয়টা আছে, কিন্তু অন্যজনের প্রতি ঘৃণার যে বিষয়টা, এইটা কিন্তু আমাদের থাকা একদমই উচিত না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ইভেন খেলার সময় আপনি ঘৃণার বিষয়টাও রেখে দেন, সমস্যা নেই, কিন্তু যখন একজন লাইফ ম্যাটার, সে বাঁচা মরা নিয়ে একটা সিচুয়েশন সৃষ্টি হয়েছে, সেই সময়টাতে আপনার এই যে ঘৃণ্য একটা মনোভাব দেখানোটা কি আদৌ সঠিক? গতকাল যখন তামিমের এই ঘটনাটা ঘটলো, তখন দেখা গেল বেশ কিছু দর্শক বা সাপোর্টার, যাদেরকে আমরা বলি, তারা অনেকেই আলহামদুলিল্লাহ বলছে, আবার বলছেন নিউ নাটক শুরু হয়েছে, এই টাইপের আর কি। যে কেউ কেউ আবার এইরকম বলছে যে যদি সে মারা যায় 2টা জার্সি গিফট করবে, এই হ্যান ত্যান বলছে। তো এই মানুষগুলো আর কি আদৌ হেদায়েত হবে? এইটাও বাদ দিলাম। বেশ কিছুদিন আগে, যখন 2023 বিশ্বকাপের আগে সাকিব আল হাসান চোখের ইঞ্জুরিতে পড়ে, তখন আবার মানে হাজার হাজার লাখ লাখ আলহামদুলিল্লাহ পড়ছিল কমেন্টে। এইটাই সবচেয়ে বাজে জিনিস। এই মানুষগুলো আদৌ হেদায়েত হবে কিনা জানি না, তবে আমি এতটুকুই বলতে চাই যে যখন আপনি কোনো প্লেয়ারকে সাপোর্ট করবেন, যখন খেলা চলতেছে, তখন ধরেন আমি মনে করেন সাকিব ফ্যান, তখন তামিম শূন্য করছে, তখন কি বলবো আমি? যে আলহামদুলিল্লাহ বলে ফেললাম, কোনো সমস্যা নাই ভাই। স্পোর্টস যেহেতু আছে, ওইখানে প্রতিযোগিতা চলবে। বা আমি তামিম ফ্যান, সাকিব দেখে 0 মার্চে উইকেট পায় নাই, মাইর খেয়েছে, তখন আমি আলহামদুলিল্লাহ বলছি, কোনো প্রবলেম নাই। কিন্তু যখন একজন মানুষের লাইফ ম্যাটার, একজনের চোখের ইঞ্জুরি হয়েছে, আপনি কেন আলহামদুলিল্লাহ বলতে যাবেন? এতটা নিচু মনের কেন আপনি? সেইটাই বিষয়। একজন হার্ট অ্যাটাক করে একদম অলমোস্ট 15-20 মিনিট, 22 মিনিট দেখা গেছে সময়, বলতে গেলে তার পালস রেটিং ছিল না, একদম মৃত বলতে গেলে। এই মানুষটা যখন হসপিটালাইজড হচ্ছে, হচ্ছে, আপনারা আলহামদুলিল্লাহ বলেন। এত জঘন্যতম ক্যারেক্টারের পরিচয় দিয়েন না। স্পোর্টসকে আর মানুষের পার্সোনাল লাইফকে মোটামুটি এই জায়গায় একত্র করিয়েন না। এমনিতে মানুষ হিসেবে একত্র করেন, বাট আপনি যখন স্পোর্টসকে আর ইয়াকে একত্র করে ফেলবেন, জিনিসটা সুন্দর দেখায় না। তো আমি ওই মানুষগুলোকেই বলতে চাই, আপনারা হেদায়তপ্রাপ্ত হন, হলে হয়তোবা জাতি অনেকটাই কলঙ্কমুক্ত হবে। যে এত জঘন্য মনের মানুষ এই দেশে আছে, সেই জিনিসটা আর থাকবে না আশা করা যায়।